1907 খ্রিস্টাব্দ। গিরিশ তাঁর বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেছেন। তার একান্ত বাসনা শ্রী শ্রী মা যেন তার বাড়িতে দুর্গা উৎসবের সময় উপস্থিত থাকেন। কিন্তু শ্রী শ্রী মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগে ভুগে অত্যন্ত কাহিল, খুবই ক্লান্ত। শারীরিক কারণেই তার পক্ষে কোথাও কোনো উৎসবে যাওয়া অসম্ভব ব্যাপার। চিকিৎসকেরও নিষেধ, কিন্তু গিরিশ বেঁকে বসেছেন। মা না এলে তিনি পূজা করবেন না। তাই গিরিশের বাড়িতে অবশেষে মা এলেন। শ্রী শ্রী মায়ের সম্মুখেই কল্পারম্ভ হলো। সেবার গভীর রাতে ছিল সন্ধি পুজোর সময়। তাই স্থির হলো শ্রী শ্রী মা শারীরিক দুর্বলতার জন্য ওই সময় আসবেন না। এই খবর শুনে আশাহত গিরিশ মুহ্যমান হয়ে পড়লেন। স্থির করে ফেললেন সন্ধি পুজোর সময় তিনিও আর পূজা মণ্ডপে যাবেন না। হঠাৎ গভীর রাতে খিড়কির দরজায় শোনা গেল শ্রী শ্রী মায়ের মৃদু কণ্ঠস্বর, আমি এসেছি। গিরিশ ছুটে গেলেন, শ্রী শ্রী মাকে নিয়ে এলেন পূজা প্রাঙ্গণে। পূজা প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে শ্রী শ্রী মা দাঁড়িয়ে থাকলেন, আর ভক্তগণ এসে তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। শ্রী শ্রী মায়ের উপস্থিতিতেই শেষ পর্যন্ত সম্পন্ন হলো সন্ধি পূজা। সকলের মনেই অপার আনন্দ, উৎসাহে ও প্রাণপ্রদ প্রেরণায় পরিপূর্ণ হলো ভক্তের অন্তর। সার্থক হলো সন্ধি পূজা। নবমীর পূজাও এভাবেই কেটে গেল। গিরিশ পরিতৃপ্ত। এ প্রসঙ্গে এ কথাটি বিশেষভাবে মনে রাখা দরকার যে গিরিশচন্দ্রই প্রথম পুরুষ ভক্ত যিনি প্রকাশ্যে শ্রী শ্রী মায়ের মহিমা প্রচার করতে থাকেন। শুধু তাই নয়, গিরিশচন্দ্রই ভক্তদের মধ্যে প্রথম যিনি মাতৃপূজার প্রচলন করেছিলেন। স্বামীজি 1894 খ্রিস্টাব্দে শিবানন্দজিকে লিখেছিলেন, গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য সে, তার কুল ধন্য। বিশেষভাবে আমন্ত্রিত হয়ে শ্রী শ্রী মা বিভিন্ন সময় গিরিশচন্দ্র অভিনীত দক্ষযজ্ঞ, বিল্বমঙ্গল ঠাকুর, জনা, পাণ্ডব গৌরব, কালা পাহাড় ইত্যাদি নাটকের অভিনয় দেখেছিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণ থেকে জানা যায়, শ্রী শ্রী মা দক্ষযজ্ঞ অভিনয় দর্শন করে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। একবার মিনার্ভা রঙ্গমঞ্চে পাণ্ডব গৌরব নাটকে গিরিশচন্দ্র কঞ্চুকি সেজেছিলেন। অভিনয় শেষে শ্রী শ্রী মা সমাধিস্থ হয়ে পড়েছিলেন। এভাবেই নাট্যাচার্য গিরিশচন্দ্র তার নটজীবনের শ্রেষ্ঠ উপহার লাভ করেছিলেন শ্রী শ্রী মায়ের কাছ থেকে। গিরিশচন্দ্র অনেক নাটক, কবিতা, গান রচনা করেছিলেন। স্বভাবতই প্রশ্ন ওঠে, তার লেখনীতে শ্রী শ্রী মা স্থান পেয়েছিলেন কি? হ্যাঁ, পেয়েছিলেন। বিচিত্র সে ঘটনা। যক্ষারোগাক্রান্ত স্বামী রামকৃষ্ণানন্দ দেহত্যাগের পূর্বে শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থনা করেছিলেন। শ্রী শ্রী মা তখন জয়রাম বাটিতে। সশরীরে না গিয়েও শ্রী শ্রী মা তাকে দর্শন দান করেছিলেন। মাতৃদর্শন লাভে আনন্দিত স্বামী রামকৃষ্ণানন্দ গিরিশচন্দ্রকে ডেকে গানের ভাবটি বলে দেন এবং গিরিশচন্দ্র লেখেন, পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর কুস্বপন, নাহি আর ভ্রম জীবন মরণ, হের জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে রজনী, বরা ভয় করা দিতাছে অভয়, তোলো উচ্চতান গাও জয় জয়, বাজাও দুন্ধুবি সমন বিজয়, যার নামে পূর্ণ অবনী, কহিছে জননী কেদো না, রামকৃষ্ণ পদ দেখো না, নাহিক ভাবনা রবে না যাতনা, হের মম পাশে করুণায় দুটি আঁখি ভাসে, ভুবন তারণ গুণমণি। স্বামী রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক পুলিন মিত্র মহাশয় এই গানটি তাকে গিয়ে শোনান এবং এই গান শোনার পরই তিনি দেহত্যাগ করেন। গিরিশচন্দ্র দেহত্যাগ করেন 1912 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি তারিখে। চতুর্থীর কাজের দিন গিরিশের আত্মীয় স্বজন শ্রী শ্রী মাকে নিতে গিয়েছিলেন। শ্রী শ্রী মা গেলেন না, বললেন সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছা করে? আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল! বিশ্বাস ভক্তির সেই অমৃত শিখাটি আজও প্রজ্জ্বল এবং আরতি করে চলেছে জগৎজননী শ্রী শ্রী মাকে।